أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আজ এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব, যদিও বিষয়টি পূর্বকাল থেকে হয়ে আসছে। আহমদিয়া মুসলিম জামাতের অধিকাংশ জানেন, তো যেহেতু গায়ের আহমদীদের পক্ষ থেকে প্রশ্ন এসেছে কয়েকজন আলেমদের, তারা বলতে চাচ্ছেন যে ইমাম মাহদী আলাদা আসবে এবং প্রতিশ্রুত মাসি অর্থাৎ ঈসা আলাদা আসবেন। অর্থাৎ সেই ঈসা আলাইহিস সালাম বলতে গিয়ে বনি ইসরাইল ঈসা আলাইহিস সালাম ইহুদিদের যে নবী, যিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন, ওই ঈসা আগে আসবে, এর উপরে প্রশ্ন রেখেছেন। অর্থাৎ দুইজন ব্যক্তি আসবেন। আর ইমাম মাহদী আলাইহিস সালামের ব্যাপারে আহমদিয়া মুসলিম জামাত যে দলিল পেশ করেন, বা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম ইমাম মাহদী বা প্রতিশ্রুত মসিহ দাবিকারক যিনি দলিল দিয়ে গেছেন, সেই দলিলের ভিত্তিতে অর্থাৎ লাল মাহদী ইল্লা ঈসা ইবনে মারইয়ামা হাদিসটির বিষয়ে কয়েকজন আলেম প্রশ্ন করেছেন যে যেহেতু হাদিসটি জয়ীফ, অতএব জয়ীফ হাদিস দলিলের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, তাই আহমদী ব্র্যাকেটে কাদিয়ানি এরা জয়ীফ হাদিস দিয়ে দলিল পেশ করছেন। এই কারণে সাধারণ মানুষের কাছে এগুলো অপপ্রচার করে তারা বিভ্রান্ত করতে চাচ্ছেন। যদিও এই বিষয়ের উপরে সারা বিশ্ব পৃথিবীতে আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে বড় বড় মুবাল্লেগ, মুআল্লিম, আলেমরা যোগ্য জবাবও দিয়েছেন, যথারীতি উত্তরও দিয়েছেন। তথাপিও যেহেতু আমার কাছে প্রশ্ন এসেছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যে দলিল পেশ করব সেগুলো আপনারা খুব খেয়াল করে শুনবেন। তো প্রতিশ্রুত মাসিহ ও ইমাম মাহদী একজন না দুইজন? আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে নববীর দিকে খেয়াল করি। হাদিস বর্ণনা করেছেন ইউনুস বিন আব্দুল আলা, তিনি মুহাম্মদ বিন ইদ্রিস শাফি থেকে, তিনি মুহাম্মদ বিন খালেদ আল জুন্দি থেকে, তিনি আবান বিন সালেহ থেকে, তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এবং তিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এবং তিনি হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم قال لا يزداد الأمر إلا شدة ولا الدنيا إلا دبارا ولا الناس إلا شحا ولا تقوم الساعة إلا على شرار الناس ولا المهدي إلا عيسى ابن مريم। অর্থাৎ দিনের পর দিন মুসিবত বাড়তে থাকবে, মানুষ ফিতনার মধ্যে নিমজ্জিত হবে, নিকৃষ্টতম ব্যক্তিদের উপরে কিয়ামত কায়েম হবে। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম মরিয়ম পুত্র ঈসা ব্যতী রেখে অপর কেহ নহেন। অর্থাৎ যিনি ইমাম মাহদী তার একটি গুণবাচক নাম হবে ঈসা। এই হাদিসটিতে এই কথা বর্ণিত হয়েছে। অর্থাৎ ইমাম মাহদীর একটি গুণবাচক নাম হবে ঈসা, যিনি ঈসা তিনি ইমাম মাহদী। অর্থাৎ মুহাম্মদী ঈসা, বনি ইসরাইল ঈসা নয়। তো যেহেতু তারা বনি ইসরাইল ঈসা এবং মুহাম্মদী ইমাম মাহদী দুজন আলাদা আলাদা ব্যক্তি বলে থাকেন, কিন্তু এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে ব্যক্তি দুইজন নয়, একজন, তার একটি গুণবাচক নাম হবে ঈসা। সেই জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম লাল মাহদী ইল্লা ঈসা
ইমাম মাহাদি ঈসা ব্যতীত অপর কেউ নহেন। বইটির নাম সুনানে ইবনে মাজা বাবু সিদ্দাতুজ জামান, 292 পৃষ্ঠা, নূর মোহাম্মদ কার খান, করাচি, পাকিস্তান প্রেস থেকে ছাপা। লেখক ইমাম হাফেজ আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইয়াজিদ ইবনে মাজা আর রাবিঈ আল কাজবেনি, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 273 হিজরিতে 22 রমজান। সুনানি কিতাব পেতেন আবু সিদ্দাতুজ জামান 292 পৃষ্ঠায় 4039 নম্বর হাদিসটি লাল মাহাদি বর্ণিত আছে। যে হাদিসটি, উক্ত হাদিসটি সম্পর্কে কয়েকজন আলেম হানাফি এবং আহলে হাদিসদের মধ্য হতে প্রশ্ন করেছেন যে বেশ কিছু কিতাবের হাওয়ালা দিয়েছেন, যেমন আল্লামা জাহাবির মিজানুল ইতিদাল গ্রন্থের হাওয়ালা দিয়েছেন, হাফেজ ইবনে হাজার আসকালানির আত-তাহজিব তাহজিব গ্রন্থের হাওয়ালা দিয়েছেন, আল্লাহ আলিল মাসনুয়া ফি আহাদিসিল মাওজুয়া গ্রন্থের হাওয়ালা দিয়েছেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানির সিলসিলাতুল আহাদিসুজ যায়িফা ওয়াল মাওজুয়া ইত্যাদি গ্রন্থের হাওয়ালা দিয়ে তারা বলেন উক্ত হাদিস গ্রহণযোগ্য নয়। কারণ দর্শাতে গিয়ে বলেন উক্ত হাদিসের সনদে মুহাম্মদ বিন খালেদ আল জুন্দি একদল আলেমদের দৃষ্টিতে তিনি গায়রে মারুফ বা মুনকারুল হাদিস ইত্যাদি দোষে দুষ্ট। উক্ত হাদিসটি কতখানি গ্রহণযোগ্য এ বিষয়ে আমরা আলোচনা আসব। এখন যদি কোনো মুহাদ্দিস এমনই কোনো কালাম করে থাকেন বা করেছেন, আমরাও জানি যেহেতু সুনানে ইবনে মাজার টিকা থেকে পরিষ্কার লেখা আছে যে হাদিসটি, কেউ কেউ বলেছেন হাদিসটি মজহুল, কেউ কেউ বলেছেন হাদিসটি জয়ীফ। তো আসমা ও রিজাল শাস্ত্রের মনীষী যারা, তারা যে বক্তব্য দিয়েছেন বা হাদিস বিশারদগণ যে বক্তব্য দিয়েছেন, অল্প সংখ্যক আলেম আছেন যারা হাদিস বিশারদ বা আসমা ও রিজাল শাস্ত্রের বিশারদ বা এই সকল গ্রন্থগুলি তারা অধ্যয়ন করেন, বিশেষত যারা এর উপরে পিএইচডি করেন। আর এমনি সাধারণ আলেম যারা, হাদিস যাচাই বাছাই করার মতো যোগ্যতা তাদের মধ্যে নেই। তো এই ধরনের আলেমদের প্রশ্ন এরূপ আসতে পারে, আমরা আমাদের বক্তব্যের মধ্যে কোনো অহমিকা বা অহংকার এই ধরনের কিছু বলি না বা বলতেও চাই না, কখনো বলবোও না। কিন্তু আমরাও পড়াশোনা করেছি এবং বিশেষত হাদিসের উপরে আমরাও পিএইচডি করেছি। আমাদেরও সার্টিফিকেট আল্লাহ তাআলার মাধ্যমে, আল্লাহ তাআলার রহমতে আমাদেরও সার্টিফিকেট আছে। আমরাও যথেষ্ট পরিমাণে যাচাই বাছাই করি, যে জয়ীফ হাদিস মানার অযোগ্য সেগুলি আমরা প্রাধান্য দিই না। কিন্তু যদি কোনো মুহাদ্দিস বা কোনো আলেম জয়ীফ বলে থাকেন বা কোনো মনীষী জয়ীফ বলে থাকেন, সেটা তার চিন্তা অনুযায়ী, তার বিচার অনুযায়ী তিনি বলেছেন, তার বলার মধ্যে ভুল নেই। কিন্তু মান্যকারীদের ভুল, কারণ কোন জয়ীফ হাদিস মানবো এবং কোন জয়ীফ হাদিস মানবো না, কোনটি মানার প্রয়োজন, কোনটি মানার প্রয়োজন নেই, কোন হাদিসটির উপরে প্রাধান্য দেওয়া হবে এবং কোন হাদিসটির উপরে প্রাধান্য দেওয়া নেই, এই বিষয়ে আমার নিজস্ব ব্যক্তিগত কোনো মতামত নেই। আশা করি আমি যে দলিলগুলি পেশ করব তাতে যারা শুনবেন তারা আশা করি বুঝতে পারবেন যে যথাযোগ্য উত্তর দেওয়া হয়েছে কি না। নাম্বার 1, ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 405 হিজরিতে, তার মুস্তাদরাকে হাকিম গ্রন্থে কিতাবুল ফিতন বাবু লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দাতানের অধ্যায় একই হাদিস অর্থাৎ লাল মাহাদি ইল্লা ইসা ইবনে মারিয়ামার
সপক্ষে বা এই হাদিস বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 8363। উক্ত হাদিসের সনদে মোহাম্মদ বিন খালেদ আল জুন্দি রাবি আছে। 2 নাম্বার, সমস্ত হাদিস বিশারদগণ জানেন যে মুস্তাদরাকে হাকিমের বৈশিষ্ট্য হলো তার মুস্তাদরাকে হাকিমে বর্ণিত হাদিসগুলি জড়ো করা হয়েছে আলা শারতে সহিহাইন, অর্থাৎ ইমাম বুখারী ও ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী। 3 নাম্বার, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত জানেন ইমাম আবু নাইম ইসফাহানি রহমতুল্লাহ আলাই, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 430 হিজরিতে, তাঁর গ্রন্থ হুলিয়াতুল আউলিয়া ও তাবকাতুল আসিয়ার 9ম খণ্ড 161 পৃষ্ঠাতে একই হাদিস বর্ণনা করেছেন। উক্ত হাদিসের সনদে মোহাম্মদ বিন খালেদ আল জুন্দি রাবি আছে। বইটি 1980 খ্রিস্টাব্দের 3য় সংস্করণ, বেরুত ছাপা। 4 নাম্বার, ইমাম আহমদ বিন আলী খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাই, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 463 হিজরিতে, তাঁর লেখা গ্রন্থে তারিখে বাগদাদ 4 খণ্ড 220 পৃষ্ঠাতে একই হাদিস অর্থাৎ লাল মাহাদির হাদিস বর্ণনা করেছেন। উক্ত হাদিসের সনদে মোহাম্মদ বিন খালেদ আল জুন্দি রাবি আছে। বইটি 1931 খ্রিস্টাব্দের 1ম সংস্করণ, কায়রো ছাপা। 5 নাম্বার, ইমাম আহমদ বিন হুসাইন আল বাইহাকি রহমতুল্লাহ আলাই, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 485 হিজরিতে, তার মারুফ সুনানে আল আসার গ্রন্থে 2827 নম্বর হাদিস 2827 নম্বর হাদিসে এবং আল বাসু ওয়ান নুশুর গ্রন্থে 209 পৃষ্ঠাতে এবং আহাদিসুল মাহাদি 1ম খণ্ড 565 পৃষ্ঠাতে একই হাদিস বর্ণনা করেছেন। উক্ত হাদিসের সনদে মোহাম্মদ বিন খালেদ আল জুন্দি রাবি আছে। 6 নাম্বার, জামিউল বায়ান ও ফজলহি ইবনে আব্দুল বার ও কুরতুবি তার হাদিসের সংকলনে ও একই হাদিস লাল মাদি অর্থাৎ এই হাদিসটি বর্ণিত হয়েছে। as-সুনানুল বারিদা ফিল ফিতন, উসমান বিন সাঈদ আকদানি রাহমাতুল্লাহ আলাই, তার সংকলনে ও একই হাদিস বর্ণিত হয়েছে। 8 নাম্বার, ইমাম আবু যায়েদ আহমদ বিন সুহেলুল বালখি রাহমাতুল্লাহ আলাই, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 322 হিজরিতে, তার আল বাদঈ ওয়াত তারিখ গ্রন্থে 1ম খণ্ড 181 পৃষ্ঠাতে একই হাদিস বর্ণিত হয়েছে। উক্ত হাদিসের সনদে মোহাম্মদ বিন খালেদ আল জুন্দি রাবি আছে। বিশেষভাবে মোহাম্মদ বিন খালেদ আল জুন্দি সম্পর্কে শুনুন। وقال الحافظ إماد الدين بن كثير في البداية والنهاية لهذا الحديث مشهور بمحمد بن خالد الجندي المؤذن شيخ الشافعي ورا عنه غير واحد। অর্থাৎ হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে হাদিসটিকে মশহুর বলেছেন এবং মুহাম্মদ খালেদ আল জুন্দি রাবি সম্পর্কে বলেন তিনি অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই এবং তিনি খুবই মুত্তাকি ছিলেন এবং ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মসজিদের মুয়াজ্জিন ছিলেন। 10 নম্বর, হাদিস যাচাইকারী অর্থাৎ আসমাউর রিজাল শাস্ত্রের অদ্বিতীয় মনীষী প্রখ্যাত হাদিস বিশারদ আন ইবনে মুঈন রাহমাতুল্লাহ আলাইহি বলেন আন্নাহু সিকাহ, অর্থাৎ হাদিসটি বিশুদ্ধ। 11 নম্বর, ইমাম হাফিজ আবু বকর আব্দুর রাজ্জাক বিন হাম্মাম ইস-সানাআনী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 611 হিজরিতে, তার মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক গ্রন্থে বাবু নুজুলু ঈসার অধ্যায় 11তম খণ্ড 4র্থ পৃষ্ঠায় একই
অর্থে হাদিসটি বর্ণিত হয়েছে। 3771 নম্বর প্রেস, প্রথম সংস্করণ, বেরুত ছাপা, ইংরেজি 1970 খ্রিস্টাব্দ এবং আরবি 1390 হিজরি, পাকিস্তান ছাপা। 12 নম্বর দলিল, আবু বকর আব্দুল্লাহ বিন জুবায়ের রহমতুল্লাহ আলাইহি, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 219 হিজরিতে, তার মুসনাদে হুমায়দি গ্রন্থের 308 পৃষ্ঠাতে 1098 নম্বর হাদিসটি একই অর্থে বর্ণিত হয়েছে। বইটি আলে হাদিস ট্রাস্ট, করাচি, পাকিস্তান প্রেস থেকে ছাপা। সুতরাং যে হাদিসটি সম্পর্কে কালাম করতে গিয়ে বিরুদ্ধবাদীরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন, দেখুন, হাদিসের এক শ্রেণীর বা কয়েকজন মুহাদ্দিস তারা হাদিসটিকে যায়ীফ বলেছেন তাদের যাচাই বাছাইয়ের যোগ্যতা অনুযায়ী, কিন্তু আরেক দল হাদিসের হাফেজ এবং হাদিস বিশারদ তারা কিন্তু হাদিসটিকে মশহুর বলেছেন এবং আসমাউর রিজাল শাস্ত্রের মনীষীগণ ও হাদিসটিকে সিকা বলেছেন। সুতরাং এর উপরে চিন্তা ভাবনা করে বিচার বিশ্লেষণের মাধ্যমে হাদিসটি কতখানি গ্রহণযোগ্য তা পাঠকবৃন্দর সম্মুখে উপস্থাপন করলাম। এর উপরে আরো বিশেষভাবে বলছি, আমি একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করব। দেখুন, বিভিন্ন হাদিসের সংজ্ঞা সম্পর্কে একটু ভালোভাবে জানা উচিত, কারণ যারা হাদিস বিশারদ বা হাদিসের উপরে বিশেষভাবে পিএইচডি করেছেন, এগুলো তাদেরকে জাস্ট খেয়াল করে দিচ্ছি। অনেকেই পড়েছেন, হয়তো স্মরণ নেই, কিংবা অনেকেই পড়ে মানতেও চান না, কিংবা অনেকেই পড়েছেন কথাগুলো চেপে রাখেন, অন্যের প্রকাশ করতেও চান না। এ কারণে স্মরণ করিয়ে দেওয়া আমাদের কর্তব্য বা দায়িত্ব। ইমাম বুখারীর মুকদ্দমায় বর্ণনা করা আছে, হয় আপনারা পড়েননি, অথবা পড়ে বুঝতে পারেননি, অথবা পড়ে ভুলে গেছেন, অথবা সবকিছু জেনে শুনে প্রকৃত সত্যটাকে গোপন করে সাধারণ জনগণকে বিভ্রান্তির মধ্যে রাখতে চাচ্ছেন। দেখুন, প্রথমত হাদিসটি যায়ীফ নয়। দ্বিতীয়ত, কোন কোন হাদিস বিশারদ উক্ত হাদিসটি সম্পর্কে উচ্চতর মাকাম অর্থাৎ উচ্চ মর্যাদার স্থান দিয়েছেন। পূর্বের যে বর্ণনা আমি করে এসেছি তা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এর 3 নম্বর দলিল দিচ্ছি। এই ক্ষেত্রে তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় যে হাদিসটি যায়ীফ, তাহলে বলবো কেবল সুনানে ইবনে মাজা বা 2-4টি কিতাব মোতালা করলে হবে না। পক্ষান্তরে কিতাবুল ফিতন, মুআজ্জাম আহাদিসুল মাহদি, আল বাদঈ ওয়া তারিখ, মুস্তাদরাক হাকিম, হুলিয়াতুল আউলিয়া, তারিখ বাগদাদ, আল বাস ওয়ান নুশুর, আহাদিসুল মাহদি, আল বাদঈ ওয়া তারিখ, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, সুনানে বাইহাকি, কনজুল উম্মাল, মুসনাদে হুমায়দি, মুসনাদে আহমদ বিন হাম্বল, মাজমাউল জাওয়ায়েদ, মুসনাদে বাজ্জার, ইমাম আবু বকর ইবনে আরাবি আল মালিকির শরহে তিরমিজি, আল মুআজ্জামুল আওসাত তিবরানি, আল মুআজ্জামুস সগীর তিবরানি, আল কামিল ইবনে আদি, সহি ইবনে খুজাইমা, তারিখ কবির, বাবুসসিন, মারুফ সুনানে আল আসার, জামিউল বয়ান ও ফজলহি, আসসুনানুল বারিদা ফিল ফিতন ইত্যাদি গ্রন্থগুলি অধ্যয়ন করুন। কেবল অধ্যয়ন করলে হবে না, অধ্যয়নের সাথে সাথে বুখারীর মুকদ্দমা পড়ুন এবং হাদিসের সংজ্ঞাগুলি মিলিয়ে নিন। কারণ ওইখানে দেওয়া আছে যে একই হাদিস একাধিক যায়ীফ সনদে বর্ণিত হলে ওই হাদিসটি আর যায়ীফ থাকে না, বরং হাদিসটি কাবি হাদিস হিসাবে পরিগণিত হয়। বর্ণিত হাদিস বিশারদগণ তাদের সংকলনে এক বা একাধিক সনদে
লাল মাহদি ইল্লা ঈসা ইবনে মারিয়ামা হাদিসটি লিপিবদ্ধ করেছেন। সুতরাং ইমাম সাহিহাইনের শর্ত অনুযায়ী ইমাম হাকিম আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই তার মুস্তাদরাকে হাকিমে মশহুর ও সিকা হিসেবে হাদিসটিকে স্থান দিয়েছেন। অতএব এর উপরে আমাদের বিশেষভাবে চিন্তা ভাবনা করা উচিত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই ঈসা ইবনে মারিয়াম নাজিল হবে ইমাম মাহদি রূপে এবং তিনি হাকামান ও আদালান অর্থাৎ ন্যায় বিচারক হবে। তারিখে দামেস্ক ইবনে আসাকির কানজুল উম্মাল 14 খণ্ড 619 পৃষ্ঠা। লেখক ইমাম ইবনে আসাকির, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 571 হিজরিতে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু মান আশা মিনকুম আন ইয়ালকা ঈসা ইবনে মারিয়ামা ইমামান মাহদিয়ান হাকামান আদালা, অর্থাৎ তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে তারা অচিরেই দেখতে পাবে ঈসা বিন মারিয়ামকে ইমাম মাহদি রূপে। আল কামেল ইবনে আদি 3য় খণ্ড 261 পৃষ্ঠা। 1984 খ্রিস্টাব্দে 3য় সংস্করণ, দারুল ফিকর বেরুত ছাপা। লেখক আব্দুল্লাহ বিন আদি, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 365 হিজরিতে। এখন এর সপক্ষে যে দলিলগুলি আমি পেশ করলাম এগুলি বিশেষভাবে দৃষ্টিপাত করার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ জানাচ্ছি। তারা যেন বিষয়গুলি ভালোভাবে চিন্তা ভাবনা করেন এবং ন্যায় চিন্তা ভাবনা নিয়ে এবং সৎ মনোবৃত্তি নিয়ে যেন হাদিসগুলিকে যাচাই বাছাই করেন। এবং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কাউলি, সেগুলি যেন ঠিক মতন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক। এর পরের পর্ব পরের দিনে হবে। আজ এই পর্যন্ত। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।